মোরাকাবা মুশাহেদা। প্রথমে জানতে হবে মোরাকাবা মুশাহেদা বলতে কি বোঝায়। মোরাকাবা হলো আকারে ধ্যান, মুশাহেদা হলো বিষয়ের ধ্যান। আর সে আকারে ধ্যানই হয় আত্মদর্শন। প্রশ্ন হতে পারে কিসের আত্মদর্শন? আত্মদর্শন হবে ওই আকার বস্তুটির গভীরে কি আছে তা জানার। এখন বিষয়টি তরিকতের পরিভাষায় একজন কামেল পীর মুর্শিদ হলো আকার, আর সে আকারের ধ্যান আসবে সাকার, আর সাকারের ধ্যানে মিলবে নিরাকার। তাই আগে এসেছে মোরাকাবা আর পরে এসেছে মুশাহেদা কথাটি। তাই প্রতিটি আশেক তার মাশুককে পাবার জন্য ধ্যান বা মোরাকাবা মুশাহেদা করতে হয়। এক্ষেত্রে মাশুক রূপে মুর্শিদ আর আশেক রূপে শিষ্য কার্য সম্পাদন করে থাকেন। আর এ কার্যে মুর্শিদ রূপ অখণ্ড তার মধ্য মহা আকারে বিলীন হয়ে একাকার হয়ে যায়। মুর্শিদ রূপে আশেক যখন গভীর ধ্যানে মশগুল হয় তখন ফানাফি শায়েক হাসিল হয়। ফানাফি শায়েকে পৌঁছালে মুর্শিদের কৃপায় রাসূল পাকের সুরতে বরজখে মোরাকাবা করিলে ফানাফিস রাসূল হাসিল হয়। এরপরে স্তর ফানা শায়েক। মোরাকাবা মোর্শেদা হলো আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম পন্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি নবুয়াত প্রাপ্তির আগে 15 বছর 1 মাস 19 দিন সদা সর্বদা ধ্যান সাধনায় লিপ্ত থাকছেন। উম্মতগণের শিক্ষার জন্য নবী নিজে ধ্যান সাধনা করতেন। পবিত্র কোরআনে রূপকভাবে মোরাকাবা মুশাহেদায় একাধিক আয়াত রয়েছে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 190। নিশ্চয় আকাশ ও পৃথিবী সৃষ্টিতে দিন রাত্রি আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। মানে হলো এই সৃষ্টিতে যা কিছু আছে তা জ্ঞানীদের জন্য নিদর্শন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 191। তারা দাঁড়িয়ে বসে বা শরীয়ত অবস্থায় আল্লাহর স্মরণ করে। তারা আকাশ পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে ধ্যান বা চিন্তায় নিমগ্ন থাকে এবং বলে, হে আমার প্রতিপালক, আপনি এ সকল সৃষ্টি অনর্থক করেননি। এ আয়াতে ও মোরাকাবা মুশাহেদার ইঙ্গিত দিয়েছে। সূরা আলাম নাশরাহ আয়াত নাম্বার 8। তোমার প্রতিপালকের প্রতি গভীর মনোনিবেশ করো। বুখারী শরীফ হাদিস কুরসি হাদিস নং 6058। আল্লাহ বলেন, বান্দা যখন আমার নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে তখন আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করি। এমতো অবস্থায় আমি তার কর্ণ হই যা দ্বারা সে শ্রবণ করে। আমি তার মুখ হয়ে যাই যা দ্বারা সে কথা বলে। আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে বিচরণ করে। আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দর্শন করে। সুবহানাল্লাহ।